গাজা পুনর্গঠনে ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে জরুরি আরব সম্মেলনে মিশরের দেয়া এই পরিকল্পনা সর্বসম্মতভাবে গৃহীত হয়। তবে এর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে পানি ও বিদ্যুৎ বন্ধ করার পরিকল্পনা করেছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম থেকেই গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে এসেছে আরব দেশগুলো। মঙ্গলবার গাজাকে পুনর্গঠনের অংশ হিসেবে মিশরের কায়রোতে বৈঠকে বসে আরব লীগের নেতারা, যেখানে মিশরের উত্থাপিত গাজা পুনর্গঠনের $53 বিলিয়ন 5 বছরের পরিকল্পনায় সমর্থন জানায় আরব দেশগুলো। এই প্রস্তাব অনুযায়ী 3 ধাপে গাজার পুনর্গঠনের কাজ হবে, যার অধীনে তৈরি করা হবে 4 লাখ বাড়ি ও একটি বিমানবন্দর, যেখানে ফিলিস্তিনিরা থাকবে। এছাড়া গাজায় নির্বাচন আয়োজনের কথাও বলা হয়েছে প্রস্তাবে। এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনিরা। এছাড়া যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে হামাস। এদিকে এর তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আরব দেশগুলোর বিকল্প প্রস্তাব সর্বশেষ পরিস্থিতির বাস্তবতাকে উপেক্ষা করেছে বলে অভিযোগ নেতানিয়াহু প্রশাসনের। এর মধ্যেই উপত্যকাটিতে এবার পানি ও বিদ্যুৎ বন্ধের পরিকল্পনা করছে ইসরায়েল। হামাসের উপর চাপ প্রয়োগের অংশ হিসেবে এমনটাই করবে বলে জানায় ইসরায়েলের এক মুখপাত্র। আফরিন মৌ, নিউজ 24।